নমস্কার সবাইকে, সম্পাস ব্লগ অ্যান্ড শর্টসে আবারও একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমরা আশা করি বুঝতেই পারছো আমার সামনে কি। আর যারা এখনও চেনো না বা খাওনি তারা কিন্তু আমার এই রেসিপিটা দেখার পরে অবশ্যই কিন্তু ঝটপট করে একবার ট্রাই করে দেখো, কারণ এখন বর্ষার মরশুম চলছে আর এই সময় কিন্তু গ্রামগঞ্জের আনাচে কানাচে এই শাক কিন্তু দেখতে পাওয়া যায়। আর হচ্ছে শহরাঞ্চলে কিন্তু বাজারে তোমরা খুব ইজিলি পেয়ে যাবে। তো এইটা হচ্ছে খারকোল পাতা বা থানমান পাতা। তো এটা হচ্ছে অনেক পুষ্টিগুণে ভরপুর। এই গাছ দিয়ে আগে দাঁত হাজা চুলকানির ওষুধ কিন্তু তৈরি করা হতো। তো সময়ের সাথে সাথে আমরা এখন সেইগুলো ভুলে গেছি, কিন্তু এটার ভেষজ গুণের সাথে সাথে এই শাকের কিন্তু একটা অসাধারণ স্বাদ রয়েছে, যেটা তোমরা একবার খেলেই কিন্তু আন্দাজ করতে পারবে। আর যারা খেয়েছো তারা তো অলরেডি জানোই, আর যারা খাওনি তারা কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখো, তাহলে কিন্তু বারবার করে খেতে ইচ্ছে করবে। তো আমাদের বাড়ির আশেপাশেও পাওয়া যায়, কিন্তু বর্তমানে শারীরিক অবস্থার কারণে আমি কিন্তু সেরকম কোথাও যেতে পারছি না, সেটা তোমরা জানো। আর খুব খেতে ইচ্ছে করছিল বলে আমাকে কিন্তু বাজার থেকে এনে দিয়েছে। আর এইবারে তোমরা দেখলে পাতাটা চিনতে পারলে। তো এটা এক এক জায়গায় এক এক নামে বলে থাকে। আমাদের এখানে অনেকে খারকোল বলে, অনেকে খানমান বলে, অনেকে থানমান বলে, অনেকে আবার মলবি কচুও বলে, কেননা এই পাতার মধ্যে 3টে পার্ট রয়েছে, এই জন্য অনেকে মলবি কচুও বলে থাকে। তো দেখো আমি এখানে ডাঁটা শুদ্ধই পাতাটাকে কুচি কুচি করে কেটে নেব। তো বর্ষা পার হয়ে গেলে কিন্তু এই শাকটা আবার ঠিকমতো পাওয়া যায় না। আর অনেক সময় অনেকে বলে থাকে যে কাটার সময় অনেক সময় হাত চুলকায়, কিন্তু রান্নাটা প্রিপারেশনটা এমন সুন্দর করে করতে হয়, এটার কিন্তু পরে কিন্তু একদম গলা ধরা বা চুলকুনি কিছুই কিন্তু থাকে না। তো চলো হচ্ছে শাকটাকে এবার আমি কেটে নেব। আর ডাঁটা শুদ্ধই কাটা যায়, এই জন্য দেখো ডাঁটা শুদ্ধই পাতাটাকে খুব ভালোভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো দেখো আমার পাতাটা কাটা হয়ে গেছে, এইবার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। আর দেখো আমি কতটা কুচি কুচি করে কেটেছি, আর এটা তো আমি আবার সেদ্ধ করব, এই জন্যই। আর দেখো এখানে কড়াই বসিয়েছি, আর কড়াইয়ে জলটা গরম করে নেব। আর পাতাটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এইবার গরম জলের মধ্যে দিয়ে দেব, কেননা এটাকে কিন্তু সেদ্ধ করেই রান্না করতে হয়। অনেকে আবার কাঁচা পাতা বেটে নিয়ে বা মিক্সিতে পেস্ট করে নিয়েও কিন্তু কড়াইয়ের মধ্যে কষিয়ে নেয়, কিন্তু আমরা সেদ্ধ করেই খাই, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো পাতাটা অলরেডি ফুটে উঠেছে, আর এবার ভাপিয়ে নেব। আর একটা কথা বলে রাখি, অনেক পাতাবুতি বা শাক সবজি রান্না করার পরে সবুজ কালারটা ফেড হয়ে যায়, কিন্তু এটা এমন একটা পাতা যে এর সবুজের গুণটা কিন্তু রান্নার পরেও বজায় থাকে। আর দেখো জলটা কত সুন্দর কালার বেরিয়েছে, কিন্তু জলটা ফেলে দিতে হবে। জলটা ফেলে দিয়েছি, আর শাকটাকে আমি এখানে নিয়ে নিয়েছি, আর কিছুক্ষণের জন্য রেখে দেব এখানে জল ঝরার জন্য। তো চলো এটা জলটা ঝরুক, ততক্ষণে মশলাটা রেডি করে নিই। তো শুকনো কড়াইয়ে কয়েক কোয়া রসুন দিয়ে, আর দেব হচ্ছে কালো জিরে, আর দেব হচ্ছে কাঁচা লঙ্কা। তো যারা ঝালটা খেতে খুব পছন্দ করো তারা কাঁচা লঙ্কার সাথে শুকনো লঙ্কাও অ্যাড করতে পারো। তো যেহেতু আমি ঝালটা একটু কম খাই, এই জন্যই আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। এইবার সবগুলোকে খুব ভালোভাবে সেঁকে নিতে হবে, যাতে করে রসুন লঙ্কার কালো জিরের কাঁচা ভাবটা কিন্তু একদম চলে যায়। তো দেখো এইভাবে দেখো বুঝতেই পারছো যে অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। আর এবার নিয়েছি হচ্ছে একটা মিক্সিং জার, আর দেখো পাতাটা জল ঝরিয়ে একদম শুকনো ভাব হয়ে গেছে। এবার আমি পাতাটাকে এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব।
দিয়ে এটার মধ্যে এটাকে নিয়ে নিয়েছি। দেখো সম্পূর্ণ পাতাই নিয়ে নিয়েছি। আর এইবার যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেইটা এর মধ্যে অ্যাড করে দেব, দিয়ে সবগুলোকে একসাথে পেস্ট করব। তো দেখো আমার সবগুলো এখানে নেওয়া হয়ে গেছে। আর এইখানে কিন্তু লবণটাও আমি দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এইবার আমি এটাকে পেস্ট করে নেব। তো দেখো কত সুন্দর এটা পেস্ট হয়ে গেল আমার। আর এটা পেস্ট করতে কিন্তু একদম সময় লাগে না। তো এই যে দেখো এটা পেস্ট হয়ে গেছে। তোমরা চাইলে জল দিয়েও পেস্ট করতে পারো। তো আমি এখানে একটু শুকনোভাবেই পেস্ট করেছি, এতে করে আমার রান্নাটা একটু তাড়াতাড়ি হবে এই জন্যই। আর বেশি জল দিয়ে পেস্ট করলে পরে আবার জলটাকে মারতে কষ্ট হবে বা দেরির সময় সাপেক্ষ, এই জন্যই। তো এটা আমার রেডি হয়ে গেল। এবার দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, সেম কড়াইটাই ইউজ করেছি। এইবার এখানে তেল দেব। আর অবশ্যই এটা সর্ষের তেলেই দিতে হবে। তোমরা হয়তো প্রসেসিংটা দেখে ভাববে যে এটা একটু সময় সাপেক্ষ, একটু পরিশ্রম বহুল। হ্যাঁ অবশ্যই, তো কিছু ভালো খেতে গেলে অবশ্যই কিন্তু একটু পরিশ্রম করতেই হয়। তো এইবার আমি পাতাটাকে এখানে পাতার যে মিক্সটা করে রেখেছিলাম, যে পেস্টটা তৈরি হয়েছিল, সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার দেখো সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। এইবার এটাকে কষাতে থাকতে হবে। আর এটাকে বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে, যতক্ষণ না কনসিস্টেন্সিটা একদম শুকনো হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু কড়াইটাকে একদম লো ফ্লেমে রেখে কিন্তু কষাতে হবে। তো চলো এটাকে এবার ধীরে ধীরে কষাতে থাকি। তো বন্ধুরা, এই শাকটা অবশ্যই মুখে যদি রুচি চলে যায়, অনেক সময় আমাদের একঘেয়েমি খাবার খেতে ইচ্ছে করে না, বা জ্বর জ্বালা হলে মুখে রুচি চলে যায়, বা প্রেগনেন্সির ফার্স্ট পিরিয়ডে মুখে রুচি থাকে না, এই সময় কিন্তু এইভাবে এই থানমান বা খারকোল পাতার ভর্তা করে খেলে কিন্তু মুখের হারানো রুচি ফিরে আসবে। এবং গরমের দিনে যে শারীরিক একটা সমস্যা হয়, ধরো যে অ্যালার্জি, ইচিং, এই ধরনের রোগ থেকেও কিন্তু আমাদের মুক্তি দিবে। ভেষজ গুণেও সমৃদ্ধ এবং স্বাদবহুল হচ্ছে এই পাতা। আমরা গ্রামগঞ্জের মানুষ তো আশেপাশেই পেয়ে যাই, গ্রামগঞ্জ ছাড়া কিন্তু শহরাঞ্চলে এই পাতার কিন্তু বেশ প্রচলন রয়েছে। তো দেখো আমি এভাবে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। আর দেখো আস্তে আস্তে পাতাটা কিন্তু কড়াইয়ের মধ্যে শুকিয়ে আসছে, আর এটা অলমোস্ট হয়ে এসেছে। তো এবার নামিয়ে নেব। একদম শুকনো হয়ে গেছে। তো তোমরা যে যতটা শুকনোভাবে খেতে চাও তারা কিন্তু ততটা খেয়ে দেখবে। আর তোমরা বুঝতেই পারছো একদম কিন্তু এর সবুজ অংশ বা সবুজের যে কালারটা সেটা কিন্তু নষ্ট হয়নি, কড়াইয়েও সেটা বোঝাই যাচ্ছে। এমনকি ভাতে যখন মাখবে তখনও কিন্তু ভাতটা সবুজই হয়ে থাকবে। তো দেখো ফাইনালি আমার খারকোল পাতার বাটা রেডি হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আজকের রেসিপি এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ব্লগে বা পরের কোনো রেসিপিতে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল ফ্রেন্ডস, টেক কেয়ার, বাই বাই।